ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। জেলার বিভিন্ন জায়গায় নথি যাচাই না করেই এসটি সার্টিফিকেট দিচ্ছে পঞ্চায়েত। এই অভিযোগ নিয়ে সরব আদিবাসী কল্যাণ সমিতি। পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের অন্তর্গত দিঘি গ্রাম পঞ্চায়েতে ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে অভিযোগ জমা দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তাদের অভিযোগ, জেলার বিভিন্ন জায়গায় নথি যাচাই না করেই এসটি সার্টিফিকেট করার জন্য অনুমতি দিচ্ছে পঞ্চায়েত। ঠিক এই অভিযোগ নিয়েই সরব আদিবাসী কল্যাণ সমিতি। তাদের অভিযোগ, গত 22শে আগস্ট দিঘি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে নৌয়াডি গ্রামের রুমা মান্ডিকে ব্ল্যাঙ্ক ফরম্যাট ও পঞ্চায়েতের কাস্ট সার্টিফিকেট দিয়েছে। এরপরেই সেপ্টেম্বরের 5 তারিখ অভিযোগ জানানো হয়। এরপরে প্রধান সেই ব্যক্তিকে আবারও ফিল আপ ফরম্যাটে সার্টিফাই করেন। গ্রাউন্ড জিরোর রিপোর্ট অনুসারে রুমা মান্ডি দেশওয়ালি সম্প্রদায়ের। দেশওয়ালি সম্প্রদায় আমাদের রাজ্যের এসটি নয়। তারপরেও প্রধান রুমা মান্ডিকে কিভাবে এসটি হিসাবে সার্টিফাই করেছেন, ঠিক এমনই অভিযোগ জানালো আদিবাসী কল্যাণ সমিতি। এই সার্টিফিকেট অতি সত্বর বাতিল করার দাবি জানিয়েছেন তারা। যে দাবিগুলো নিয়ে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে যে দেশওয়ালি মাঝি, আজকে মেন ইস্যু হচ্ছে দেশওয়ালি মাঝি। তো আমরা নন এসটি যারা আদিবাসী, তারা যে অনেকভাবে এসটি হতে চাইছে এবং এইভাবে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, তার জন্য আমরা তার বিরুদ্ধে আমরা এই প্রধান ম্যাডামকে আমরা অবগত করতে এখানে এসেছি, যাতে উনি কোনোভাবে বিনা কারণে না বিচার বিবেচনা করে যাতে এসটি হওয়ার জন্য তিনি যাতে কোনোভাবে ইস্যু না করেন এসটি, তার জন্য আমরা এখানে এসেছি। গ্রাম পঞ্চায়েতে হ্যাঁ, সে তো হামেশাই ঘটছে, আমরা দেখেছি কোনো রকমভাবে না বিচার বিবেচনা করে অনেক জায়গায় ওই এসটির এই ইস্যুতে সই করে দিচ্ছেন হয়েছিল। কারণ নোয়াডি গ্রামেরই একজন স্টুডেন্ট ছাত্রী রুমা মান্ডি, মূলত ওই 6-7-এ পড়বে হয়তো। তো সে দেশওয়ালি মাঝি, কিন্তু সে ফেক এসটির সুপারিশে তিনি তার বাবা প্রধানের কাছে এসেছিলেন এবং প্রধান কোনোভাবে ওটাকে বিচার বিবেচনা না করে উনি যে এসটি যে সার্টিফিকেট পাবেন বা এসটি, তার ইস্যুতে তিনি সই করেছেন। অথচ আমরা দেখলাম রুমা মান্ডি কোনোভাবে এসটির আওতায় পড়ছে না সম্পূর্ণ, কারণ উনি দেশওয়ালি মাঝি। এই বিষয়ে সতন কুমার সরেন বলেন, আদিবাসীরা ভুয়ো এসটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। বিশেষ করে মানবাজার 2 নম্বর ব্লকের দিঘি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। গ্রাম পঞ্চায়েত প্রধান ববিতা মাহাতো বিচার বিবেচনা না করেই নথি দিয়ে দিচ্ছেন। আমরা মূলত আমাদের দাবি ছিল যে এলাকায় আদিবাসীরা যাতে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে সেইটার বিষয়ে। বিশেষ করে আমাদের এই 2 নম্বর ব্লক বড় এবং পুরুলিয়াতেই বলা যাবে, এখানে দেশওয়ালি মাঝিরা সাঁওতাল উপজাতি লিখে সার্টিফিকেট নিয়ে নিচ্ছে। তো এখানে আমরা একটা পেয়েছিলাম, এই দিঘি অঞ্চলের প্রধান সাহেবা ইস্যু করেছিলেন, সেইটার দাবি নিয়ে আমরা এসেছিলাম। ওনাকে দাবি করলাম যে আপনাকে ওটা ক্যান্সেল করতে হবে আর কি। তো উনি কথা দিয়েছেন, উনি 7 দিনের মধ্যে ক্যান্সেলের জন্যে বিডিওকে প্রেয়ার করবেন। আর এই বিষয়ে আপনারা কি কোথাও লিখিত অভিযোগ জানাচ্ছেন? আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রধান সাহেবকে এবং বিডিও সাহেবকে তার কপি দিচ্ছি। এই বিষয়ে আমাদের ট্রাইব টিভির প্রতিনিধি পঞ্চায়েত প্রধান ববিতা মাহাতোর প্রতিক্রিয়া চাইলে রীতিমতো তিনি মুখে কুলুপ এঁটেছিলেন। পুরুলিয়া থেকে অমিত মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি।